নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আপনাদের কাছে আসছি। আসলে আজকে আমি কিছু কথা বলার জন্য এসেছি, যে কথাগুলো অনেক দিন ধরে ভিতরে চাপা হয়েছিল, বাট কখনো ওপেনলি বলি নাই, বা আমি অনেকটা সময় অনেক কিছু হজম করে যাই, অনেক কিছু বুঝতে দেই না। বাট আজকে কেন যেন মনে হচ্ছে যে না, আমার কিছু কথা বলা উচিত। যারা আমার ওয়েল উইশার আছেন, যারা আমার ফ্রেন্ড বা যারা আমার রিলেটিভ, তাদের অনেকের হয়তো আমার সম্পর্কে অনেক কিছু জানেন বা অনেকে হয়তো জানেন না। নিজেদের মন গড়ার মতো অনেকভাবে চলেন, অনেকভাবে আমাকে চিন্তা করেন, এটা আপনার নলেজ। বাট আমার কথা হচ্ছে যে আমি মানুষকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, অনেক সময় মানুষের অনেক কথা হজম করে যাই, বিনয়ের সাথে তাকে সম্মান দিই। এটা কিন্তু আমার দুর্বলতা নয়, এটা আমার পারিবারিক শিক্ষা। আমি এমন ফ্যামিলি থেকে বিলংস করে আসছি যেখানে মানুষকে কিভাবে সম্মান করতে হয়, কথা বলতে হয়, কাকে কিভাবে রেসপেক্ট করতে হয়, এটা আমার পরিবার থেকে আমাকে শিখিয়ে দিয়েছে। আর সেই গুণাবলীটা স্টিল না আমার মধ্যে বিলংস করছে, যার কারণে আমি অনেক সময় অনেক হাসি ঠাট্টার ছলে অনেকের অনেক কথার রেসপন্স ফিডব্যাক দিই না। স্টার্টিং টাইম আমি তাকে চান্স দেই, যে সে হয়তো না বুঝে বলে ফেলছে, ইটস ওকে। নেক্সট টাইম যখন সে বলে তখন বুঝি যে তার অভ্যাস, এটা তার হ্যাবিট। বাট আমি তাকে তখনও স্যাক্রিফাইস করি, বাট থার্ড টাইম বিলিভ মি আমি তার সাথে যোগাযোগ অফ করে দিই। আমার হয়তো ভায়োলেন্স করার ইচ্ছা হয় না, আমি কখনো শাউটিং করি না, ভায়োলেন্স করি না, বাট স্টপ করে দিই। একটা কথা মাথায় রাখা উচিত আমাদের প্রত্যেকের, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো কিন্তু কারো পয়সা দেখে হয় না। কেউ কাউকে পয়সা দিয়ে মেজারমেন্ট করা ঠিকও না। আপনার ব্যাংকে কত টাকা আছে বা আপনার কতগুলো বাড়ি গাড়ি আছে তা কিন্তু আমাকে দিয়ে রাখবেন না। আবার আমারও যদি লাখ টাকার বাড়ি গাড়ির সম্পদ টাকা পয়সা থাকে, আমিও কিন্তু সেগুলো আপনাকে দিব না। যার যারটা তার তার স্থানেই থেকে যাবে। কিন্তু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসাটা সৃষ্টি হয় ব্যবহার, কথা বলার ধরন, আচরণ দেখে। সেটা আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার পয়সা দেখে না। ধরেন আমি অনেক শিক্ষিত, আমি কি আমার গলার মধ্যে সার্টিফিকেটটা ঝুলিয়ে হাঁটতেছি যে আমার শিক্ষা আপনার কাছে প্রুফ হচ্ছে? আপনার কাছে প্রুফড মানে প্রমাণিত হবে আমার ব্যবহার, আমার আচরণ, আমার কথা বলার ধরন। তদ্রূপ আপনারটাও আপনার ব্যবহার, আচরণ, কথা বলার ধরন দেখেই আপনার ভালো মন্দটা বিচার করা হবে, আপনার পয়সা দেখে নয়। আমি দীপ্তি আপনাকে যতটা রেসপেক্ট করি, সম্মান করি, যতটা শ্রদ্ধা করি, সেটা একটাই রিজন, সেটা হচ্ছে আপনি আমার থেকে বয়সে বড়, আমার থেকে জ্ঞানে দেনে অভিজ্ঞতায় বড়। আমি আপনার কখনো সার্টিফিকেটকে মূল্যায়ন করি না, আমি আপনার টাকা পয়সাকেও মূল্যায়ন করি না। আমি আপনার প্রেজেন্ট বিহেভটাকে দেখে আমি আপনাকে সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট করি। আর এই থেকে যদি আমি আপনার থেকে সরে যাই, এই রেসপেক্টটা যদি নেক্সট টাইম আপনি না পান, আমি আপনার সাথে কথা বলা বন্ধ করে দিই, আমি যদি আপনাকে দেখে ইগনোর করি, বুঝে নেবেন সেই সম্মানটা আপনি হারিয়ে ফেলেছেন, ধরে রাখতে পারেননি। কারণ আমার মাথায় এটা অলওয়েজ থাকে, আমার থেকে যে ছোট বয়সের, সে যখন আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আমি তার থেকে বয়সে বড়, এই কারণে সে আমাকে সম্মান আর শ্রদ্ধাটা করছে। আর ওই সম্মান আর শ্রদ্ধাটা ধরে রাখার ক্ষমতা আমার রাখতে হবে। আমি যদি নিজ থেকে সেটা হারিয়ে ফেলি, আর ছোট মানুষ যদি আমাকে সেই সময় বেয়াদবি করে, আমার সাথে মিসবিহেভ করে, আমাকে ইগনোর করে, এটা সম্পূর্ণ আমার ফল্ট, আমার জন্য লজ্জা। তদ্রূপ আমার বড় যারা, তাদেরকে আমি ইগনোর করলে, তাদেরকে আমি রেসপেক্ট না করলে, নেক্সট টাইম বেয়াদবি করলে, সেটা তার জন্য চরম লজ্জা। প্রত্যেকের উচিত বয়সের কথা মাথায় রেখে সম্মান ধরে রাখা। প্রত্যেকের, কার টাকা পয়সা কত, কে কত উচ্চশিক্ষিত, ইজ ডাজেন্ট ম্যাটার, এটা কখনোই ম্যাটার করে না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ, তার মধ্যে মনুষ্যত্ববোধ কতটুকু আছে, সে কতটা কালচার সোশ্যালের সাথে মেনটেন করে চলতে পারে, কতটা সোশ্যালিজম বুঝে। একটা কথা মাথায় রাখবেন, স্টারডম সবসময় থাকে না। আর এই স্টারডমকে নিয়ে যারা খুব আভিজাত্যের ছলে অহংকার করে চলে, তাদের ধ্বংস অনিবার্য। খুব রুডলি কথা বলছি, আমি এখন নিয়মিত ব্লগও দিতে পারছি না, খুব বিজি হয়ে গেছি সেজন্য। বাট কথাগুলো না বললেই নয়,
এই কথাগুলো শুধুমাত্র ওই নোংরা পার্সনগুলোর জন্য ডেডিকেটেড করলাম, যারা নিজেদেরকে খুব উচ্চ স্তরে রেখে নিজেদেরকে মূল্যায়ন করতে চান। বিলিভ মি, আমি কারো টাকা গণা ধরি না, ইভেন উচ্চশিক্ষাও গণা ধরি না, কারণ আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে, সেটা হচ্ছে ফলে ভরা গাছ যত নুয়ে থাকবে সে গাছের ফল সবাই খেতে পারবে। তুমি যদি উচ্চশিক্ষিত হও, তোমার ব্যবহার, তোমার কথা বলার ধরন, তোমার চালচলন দেখে মানুষ তোমাকে রেসপেক্ট করবে, মানুষ তোমার থেকে আরও শিখবে। আর তুমি যদি অনেক পয়সাওয়ালা হও, তাহলে তোমার ব্যবহার আরও নরম হবে, যাতে তোমাকে মানুষ মিশিয়ে শিখে তোমার পয়সাটা কাজে লাগতে পারে। কখনো অহংকার মানুষকে উপড়ে নিয়ে যায় না। আর আমি দীপ্তি এসব ফালতু মানুষকে গণায়ও ধরি না। সর্বশেষ একটা কথাই বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন, ছোট্ট এই জীবনটাকে উপভোগ করেন। জীবনটা প্রতিটা দিন খুব আনন্দের। নিন্দা, অহংকার, মানুষেরকে নিয়ে সমালোচনা বন্ধ করেন, এগুলো কখনো আপনাকে স্বর্গীয় স্থান এনে দিবে না।